বন্ধুরা, আমার চিকেন হটডগ হয়ে গেছে। এখানে আমি একটুখানি আমি সস দিয়ে দেবো, টমেটো সস। বন্ধুরা দেখুন, নতুন জিনিস, পাউরুটি চিকেন হটডগ আপনাদের কাছে যদি বন্ধুরা চিকেন হটডগ হয়ে গেছে, বাচ্চা বড়রা সবাই ভালো লাগবে। একটা নতুন, সম্পূর্ণ নতুন ইউনিক রেসিপি। আপনাদের কাছে অনুরোধ, এই চ্যানেলে যারা নতুন অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন ফলো করে দেবেন, কমেন্ট করে জানাবেন, লাইক করবেন, শেয়ার করবেন। চলুন ভিডিওটা কিভাবে প্রথম থেকে শেষ পর্যন্ত করেছে দেখতে থাকি। চলুন যাই, ভিডিওটা দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ থাকলো। চলুন যাই। হ্যালো বন্ধুরা, জিবি ভ্যারাইটি থেকে আপনাদের স্বাগত। আজ আমি একটা চিকেনের নতুন, সম্পূর্ণ নতুন রেসিপি করব, হটডগ। এখানে দেখুন 500 গ্রাম আমার চিকেন আছে। চিকেনগুলোকে আমি ধুয়ে এরকম ছোট ছোট করে পিস করে নিয়েছি। দেখুন, পরিষ্কার করে ধুয়ে জল চিপে জল ঝরিয়ে ছোট ছোট করে পিস করে নিয়েছি। এখানে আমি মশলা দেবো, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে, ধনে গুঁড়ো একসাথে, এখানে গরম মশলাগুলো, গোলমরিচের গুঁড়ো, এখানে নুন, এখানে রসুন আছে, এখানে আদা গ্রেট করা আছে। এইগুলো সব আমি একসাথে মিশিয়ে নেব। মাংসগুলো ছোট ছোট টুকরো করে নিয়েছি, নিয়ে এখানে রসুন, এখানে আদা গ্রেট করা, এখানে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে, ধনে গুঁড়ো, গরম মশলা গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো, নুন সব আমি দিয়ে দেবো। দিয়ে আমি এবার সুন্দর করে মাখবো। যত মাখবেন এটা ভিতরে মশলাটা ঢুকে যাবে। বন্ধুরা, এখানে অনেকে ফুড কালার দেয়, কিন্তু আমি ফুড কালার দেবো না। সুন্দর করে অনেকক্ষণ মেখে আমি এটা এখন রেস্টে রেখে দেবো। কিছুক্ষণ আমি রেস্টে রেখে দেবো। এখানে দেখুন, ফাইন করে পেঁয়াজ কুচি আছে, এখানে ফাইন করে টমেটো কুচি আছে। এখানে আমার 1 ঘন্টার বেশি আমার মশলা দিয়ে মেখে রেখে দিয়েছি, রেস্টে ছিল। এবার আমার তেল গরম হয়ে গেছে, এতে আমি দেবো পেঁয়াজ কুচি দিয়ে দেবো। পেঁয়াজটা একটু ভালো করে ভেজে নেবো। অনেকটাই পেঁয়াজ দিতে হবে, 4টে বড় বড় পেঁয়াজ দিয়েছি। 400 গ্রাম চিকেন সুন্দর চপ করে নিয়েছে, এখন কুচি করে কেটে নিয়েছি। টমেটো কুচি কাটা আছে, দিয়ে দেবো। এখানে চিকেনটা আমি দিয়ে দেবো, মাংসগুলো দিয়ে দেবো। এবারে কষিয়ে নেবো। গ্যাসটা কম করে কষাতে হবে, বেড়ে যাবে। মাংসের এই ফুডটা অনেকে ফুড কালার দেয়, লাল ফুড কালার, দেখতে ভালো হওয়ার জন্য। ফুড কালার দেবো না, ভালো করে কষিয়ে নেবো মশলা দিয়ে। মশলা মাখানো ছিল 1 ঘন্টার বেশি। ভালো করে আমি কষিয়ে নেবো, জল দেবো না, আমি ভালো করে কষিয়ে নেবো। মাংসটা যাতে একদম সেদ্ধ হয়ে যায়, করতে চিংড়ি মাংস সেদ্ধ হয়ে যায়, সিদ্ধ করে নিয়েছিলাম। চিকেন কষা হয়ে গেছে, টমেটো দিয়েছি আমি একটু টমেটো পিউরি হিসাবে দিয়ে দিলাম, টেস্টটা ভালো আসবে। একটু নেড়ে দেবো, ঠান্ডা হোক, আমি তাহলে দেখাচ্ছি। সুন্দর কষাটা হয়েছে, একটু ঠান্ডা হোক, তারপরে দেখাচ্ছি।
বন্ধুরা এখানে আমি লম্বা পাউরুটি নিয়ে নিয়েছি। এখানে আমি লম্বা লম্বা পাউরুটি নিয়ে নিয়েছি। এই ছুরি দিয়ে আমি মধ্যিখানটা কেটে দেবো। সব পাউরুটিগুলো আমি মধ্যিখানতে ছুরি দিয়ে এইভাবে কেটে নিয়েছি, এরকম ফাঁকা করে নিয়েছি। প্রত্যেকটা পাউরুটি এইভাবে নিয়েছি, দেখুন এইভাবে নিয়ে নিয়েছি। বন্ধুরা এই যে পাউরুটি ফাঁকা, এই যে এর ভিতরে আমি মাংসের পুরগুলো দিয়ে দেবো। এখন গরম আছে। এই যে পাউরুটিটার মধ্যিখান থেকে আমি এরকম করে ছুরি দিয়ে কেটে নিয়েছি। নিয়ে এইখানে আমি চিকেনগুলো যে কষেছি মশলা দিয়ে, এখান থেকে নিয়ে আমি আরেকটা দেখাচ্ছি। এই যে পাউরুটি ছুরি দিয়ে আমি মাঝখানে কেটে নিয়েছি, এখানে চিকেনের পুর দেবো। দিয়ে এর ভিতরে আমি পাউরুটিটা ছিঁড়ে না যায় সেইভাবে ঢুকিয়ে দেবো। পাউরুটির মধ্যে চিকেনের পুর ভরা সব হয়ে গেছে, দেখুন। এখানে বন্ধুরা ননস্টিক একটা তাওয়া বসিয়ে দিয়েছি। এখানে আমি এতে একটুখানি সাদা তেল দিয়ে দিচ্ছি। বাটার দিলে ভালো হতো, এই মুহূর্তে আমার কাছে বাটার নেই। গ্যাসটা কমিয়ে দেবো, চাটু গরম করে নিয়েছি। এখান থেকে নিয়ে আমি একটা করে আমি বসিয়ে দেবো। একদম গ্যাস সিমে থাকবে। চারটে দিয়েছি, এই চারটে হোক। এতে তো বিট করে আমি একটুখানি হালকা তেল, বাটার দিলে ভালো হয় কিন্তু বাটার তো নেই এই মুহূর্তে। আমি এইগুলো হালকা তেলে, একটু সাদা তেলে ভেজে নেব। ভাজা মানে একটু টেপিট করে একটু সেঁকে নেব। এটা একটু উল্টে দেবো। এটিতে একটু উল্টে দিলাম, ছড়িয়ে দিই। আর এইটা দিয়ে দেবো। এটিতে একটু সেঁকে দেবো। এগুলো সব উল্টে দিয়েছি, এপিট ওপিট করে আমি ভেজে নেবো। ওদিকটা হোক। এর আমি উল্টে দেবো। দেখুন কত সুন্দর হয়েছে। এগুলো বাচ্চাদের টিফিন কিংবা, দেখুন বন্ধুরা এটাও হয়ে গেছে। এগুলো হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। গরম আছে, একটু সাদা তেল দিয়ে এগুলো দিয়ে দেবো একটা একটা করে। হোক। আমার চিকেন হট ডগ হয়ে গেছে।